আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ার সন্তান সকলের কথা দেখিয়ে সন্তান করজদারে করজ দিনে জিনলে ট্যাঙ্কি উল্লাই আগরি চাইতা কন্যান নমানাই তুই যে তোর বুড়া মা বাবারে ওষুধ কিনি ধর, ওষুধ খাবাই ধর, কাপড় চোপর কিনি ধর, খানার ব্যবস্থা করর, কম্বল কিনি দিওস, ইয়ানার লাই তোর মা বাবা তোরা ট্যাঙ্কিও দেন না, ইয়ানোর মিকে চাই তাকিবার কোন সুযোগ নাই। কেননা তুই যা তোর মা বাবারে ইন দিন গরর, তুই আজি তুন আরো 50 বছর আগে তোর মা বাবা ইন ব্যাগ কিন্তু লাই গড়ি আসি, ঠিক কিনা? তোরে খরচ দিয়ে দে গড়ি গড়ি, তুই এখন পুরা হারালাই সুদ গরজ দে না। তোর যদি তোর মা বাবা সেন্ট্রাল নদী মহজল নদু গরম জাম্পান নদু রাতি এগুমতুন বারবার উড়িয়ে কেতা কদ দিয়া নদু, তুই তো বউ তাকে খবর জাতি গই। তুই জিন এখন তোর মারে বাবারা ধর ইন ব্যাগ কিন্তু তোর মা বাবা দিয়ে শিখ উদর হিসেবে, ইয়া তুই যে পুরো হারালে ধর ইন তুই সুদ গরজ দে, রিং সুদ গরজ দে, এক্সট্রা কিছু ন, এক্সট্রা কিছু ন। ইয়ার পর আল্লাহ কস যে বান্দারে তুই তোর মা বাবার ঋণ করার ইন ব্যাগ কিন্তু ঋণ সুদ করার। ইয়ার পরও যে তোমায় রব্বুল আলামিন আয় আরহামুর রাহিমিন আয় দয়াময় আল্লাহ তোর এই খাম্মানত দ্বারায় আয় তোরে দুই নিয়ামত দান করে দিও। 1 নম্বর নিয়ামত নিজে সন্তানের মা বাবার সেবা করে আল্লাহ তাআলা সেই সন্তানের হায়াত বৃদ্ধি করে দেয়। 2 নম্বর নিকি যে সন্তানের মা বাবার সেবা করে আল্লাহ তাআলা তার আয় ইনকাম মাদি বরকত দান করে। তুই নভাইলেও গরম পড়িব কিন্তু হজরত তোরা আয় করি এসছি, কিন্তু ইয়ার পরও যেহেতু আয় রহমান রহিম আয় তোরে তোর মা বাবার সেবা করতাম হই কষ্ট হইল যেহেতু তোরে দের, হ্যাঁ তুই যেহেতু কষ্ট কর আয় তোরে এসটা, হ্যাঁ তোর হায়াত বাড়াই দি, আয় তোরে কি আয় তোর রিজিক উম্মাত দি ইনকামের মাঝে বরকত দান করি। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কদে সাথে তোর মা বাপ বুড়োই তুই জোয়ান থাকস, একবার কইলে তুই কিন্তু 10 হাত দূরত্বন টানি লই কথা বুঝিত পারস, তুই একবার কইলে সমাজের বেকুন বুঝি যার, কিন্তু তোর মা তোর বাবা একবার কইলে বুঝিবার শক্তি কিন্তু হারাই ফেলি। মা বাবা একবার কইলে তুই বুঝিবার এই সুযোগ তোর মা বাবার তে নাই, মুকুর মাঝে স্পষ্ট ভাষা নাই। তোর মা বাবা যদি বারবার তোর এখন এক কান জানতে চাই, অনেক কান নবুঝ যে এলে কইতো চাস, তাহলে তুই বিরক্ত নগরিস। ফালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ, তুই তোর মা বাবারে উফ নকবি, মা বাবারে তুই উফ নকবি। তোর মা বাবা যদি তোরে অনেক কান কথা বারবার জানতে চাই, বারবার হয়, তুই তোর মা বাবারে উফ নকবি। উফ উফ ইবে আরবি শব্দ। উফ মানে কি? উফ মানে এই আঙ্গুলের নখ, এনারা উফ কয় আরবি। উফ মানে আঙ্গুলের পুরো নখ ন, যে নখকা নারা নখ কারণ দিয়ে খালি ফেলা ইয়েন উফ মানে নখ ন। উফ মানে যে নারা খালি ফেলাই মাঝে মধ্যে লাম্বইলে এই নখ জিয়েন খালি ফেলাই ইয়েন নিচু দিয়ে যে ছাতা বাজে সামান্য এই ছাতা ইয়েন ইয়ানারা উফ কয়। উফর 4th নম্বর তাফসীর কি মানুষে কানতুন জেলেস কি ফেলাই করি ফেলাই কর এই সামান্য করি নরে কি কয় উফ কয়। উফর কখন ব্যাখ্যা উফ মানে নখ, উফ মানে নগুর আগা দিয়ে খালি ফেলাই, উফ মানে জিয়েন খালি নিচি যে ছাতা থাকে সামান্য ছাতা আইন, উফ মানে কানতুন যে ছাতা ফেলাই ছাতা আইন। নকুর নিচু যে ছাতা থাকে 1 কেজি হইব তো নইব
খানত তুন যে ইসাটা বার করি ফুট আজরে না এক পা 100 গ্রাম না সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন কয় দেখি ফালা তাকুল লাহুমা উফ, এই আমার বান্দা বান্দি এই সামান্য নকুন নিচে সাতার সমান খানতুন সাতা বার করে যাইয়ানো সমানো তুই কোনো ভাবে কোন সময় তোর মা বাবারে এদুর কষ্ট নদিবি, এদুর দরকত নকবি, এদুর মন্দ নকবি। ফালা তাকুল লাহুমা উফ, তুই তোর মা বাবারে সামান্য অন্তরম মাদি আঘাত পাশে এলে কথা কইবের তোরতে অধিকার নাই, এদুর নকবি। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এবং তুই তোর মা বাবারে কোন রকমের জাটকি নদিবি। ফালা তাকুল লাহুমা উফিনুর তাফসীর লিখি মুখে তোর মা বাবা কষ্ট পাইলে কোন ব্যবহার তুই নগরিবি। ওয়ালা তানহারহুমা মানি গেঁড়ি মোড়াই গড়ি সুগলাল গড়ি গদ্দানা এরকম মেফিনে তোর মা বাবার সামনে নতিয়েবি, তোর মা বাবার সামনে তুই ন যাবি। ওয়ালা তাকুল লাহুমা উফ মানি কোন দরগতা মুখ নকবি। ওয়ালা তানহারহুমা মানি গেট গাড়ি নদিবি, গেট গাড়ি মানি মুফাসসিরিনে কেরামে খোঁজে শুধু মুখে গেট গাড়ান ন, মা কথা কই বাবা কথা কই তোর মন মতে নয় তম তম করি জন গেড়ি ঘুরে এরে জন চোখ লাল করি জন গু গু করন এলে গু গু শব্দ নকরিবি। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সব সময় নম্র ভদ্র ও তুই এরকম নিজের মেজাজরে কন্ট্রোল রাখিয়ে কথা কবি। অত কইলে তোরে রেবে দুজি রেবে দুষ করো আর নগর রেবে দুজি রেবে দুইলে কইলে করে স্যার আইন স্যার আইন স্যার আইন করে না করে এ আরো দুজিসকা আর শুননা শুরু খাল তো ভাই ইল্লে হয় না বলে তো মাছ 2-3 দিন পরে যখন তাকিল দুগ্গ কম দন থাকিল আর আগে দিয়া শুরু করিব বিচার সারকে বেচ দিবা নদিব মারির ডরে দিল্লে তুই রেবে ধরলে পুলিশি ধরলে আর্মি ধরলে একদম সিধ হয়ে যাও গই সার কইতি কইতি উতি 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 সৈদত পরি যাও কিয়া মারির ডর। তোমার মা যে তোমার বাবার সামনে কিন্তু একটা ডর আছে রে পুলিশি তোমারে বেশি তুমি বেশি লাড়ি দি যুবক দি বুঝে, বেশি তুমি বেশি বর্ষা দি ফোড়া দি বুঝে, বেশি তুমি বেশি তোমার চালান করি বুঝে, ইয়ার তুমি বেশি করি। কিন্তু তোমার মা বাপ যদি তোমার অ্যাকশন যাই অন্তর তুমি বদদুয়া করি ফেলাইলে তোমার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। এখন তাল্লাই মা বাবার সামনে কি নম্র ভদ্র ভাবে চলন করিব। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ কাজে কি বান্দারে তুই তোর মা বাবার সামনে সব সময় নম্র ভদ্রতা আবি ও গিয়ের নতাবি, সব সময় তুই গিয়ের ফেলাই রে তাবি, মাথাত কোনো টেনশন ন রাখিবি, দিলুম মাদি কোনো খুব ন রাখিবি, মা বাবার সামনে নিজুরে নিজে বিলীন করে দিবি। এরকম তুই যদি জীবন মাদি একবার তুই তোর মা বাবা কষ্ট ভাজে ইল্লে উফ ন গরস সামান্য কষ্ট ন দস, মা বাবা দেখতি আর ফুয়া ব্যাদ হই ইল্লে তুই গেরি ন গুরাস, ইল্লে তুই গায়ে মোড়ায় ন গরস, ইল্লে তুই সুগলাল ন গরস, মা বাবা যেতে জিয়ান চাই ইয়ান তুই দিদি রে তুই এরকম তোর মা বাবারে কুচু রেখুস। কিন্তু বন্দারে একখান সময় মাদি বেকিন দিয়েরও কিন্তু তোর মা বাবার মৃত্যু হয়ে যাইব। তোর মা বাবা মারা গিয়ে 10 বছর 20 বছর 50 বছর 70 বছর তুই মা বাবার এরকম তুই কেমত গুজুস
খেদমত গতি তুই একখান সমর মাঝে মারে হারাই ফিনিউস, একখান সমর মাঝে বাবারে হারাই ফিনিউস। যতদিন মা আছিল, যতদিন বাবা আছিল, মনন মাদি কষ্ট বাজে ইল্লে কোনো আচরণ নগরস। এই অবস্থা মারি তোর মা বাপ মারা গিয়ে বন্দারে, তোর মা বাপ গেলে গইও কিন্তু এখনো তুই সারা জীবন তারারে সুন্দর ব্যবহার যেতে জিয়ান চাই ইয়েন দিয়ে রো, তুই কিন্তু তোর মা বাবার হক আদায় করন তোর পক্ষে সম্ভব নয়। আল্লাহর কথার কি সুন্দর তরতিব। মা বাবারে উফন হস তানহার হুমা গেড়ি মুড়াই না গরস কৌলান কারিমা হইউস, সুন্দর আচরণ। এই মতো অবস্থা তোর মা মারা গি, তোর বাপ মারা গি হকা দই না কদে নয়। আল্লাহ রসুলের কাছে সাহাবী গেছি, আর রসুল আল্লাহ আই আর মা বাবার 10 বছর খেদমত করিলাম, আই আর মার এই 10 বছর খেদমত করি আর মার হক আদায় করি পাচ্ছি না, হক আদায় না। রসুল খোঁজে না কিয়া আর মা বাবা আর বেশি 5 বছর মেহনত করছি যায় না। 5 বছর পরে তো বা তাই নিজে নিজে খায়, 10 বছর পরে তো গোসলও নিজে নিজে করছি। তো আমিও তো 10 বছর মা বাবার আর মার সেবা করে দিই, সমান সমান হইতো, হক কালেন হইতো। আল্লাহ নবী কাজে হক আদায় নয়। 5 বছর না 5, 10, 50 বছর মা বাবার খেদমত করিল সন্তানে। মা বাবার এমন হক সন্তানের উপর পৃথিবীর কোন সন্তান হক আদায় করার নাম সম্ভব নয়। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যতদিন আর সেবা করছি আর দিনলে করি চাই, আমিও এতদিন সেবা করলাম, আমিও ইল্লে করি চাইলাম, ইয়ার পরও কি সন্তানে মা বাবার হক আদায় করি পাইত না? নবী খোঁজে পাইত না। সাহাবী খোঁজে ইয়া রাসূলুল্লাহ কিল্লে ন পাইত নয়তো খা। নবী সাহাবীরে বুঝার, আমার সাহাবীরে এখন মা বাবার হক সন্তানের সারা জীবন বাঁচিল কিন্তু আদায় করি পাইত না, কিনলে হত্যারণী সন্তান যাতে এরকম মেয়ে রোগে আক্রান্ত হয়ে সন্তানের বলে এরকম মেয়ে ডাক্তার আননি, সন্তানরে জাস্ট টাইম ওষুধ খাবাই কিন্তু ওষুধ খাবানোর পরও মা বাবা চেষ্টা করানোর পরও সন্তানরে বাঁচাইন পারে। দেখে যে দিন পরে দিন বদিন সন্তান এরকম মেয়ে দুর্বল হয়ে যার, সন্তান বাঁচত নফার। তখন মা আল্লাহরে ডাক দিয়ে রাখো যে আল্লাহ রে আজাদু তো তাইতু নফার, তুই মেহরবানি করি আর মাতা মাদিরে তাকিন চলাছে তাকিন হায়াত আর সন্তানের দে। এভাবে কান্নাকারি করি সন্তানের লাই দোয়া করে কিন্তু ইয়ার পরও দেখে যে সন্তান বাঁচত নফার। তখন মা খোঁজে আল্লাহ রে আর সন্তানরে বাঁচাই রাখ, আর হায়াত তিন আয় আর সন্তানরে বলিদান করে দিলাম, আর তুই লই যা গই কিন্তু আর নিয়ে রইল, আর হায়াত তিন আর সন্তানের দিয়ে আর সন্তানরে বাঁচাই রাখ। এবার নাম মা, এবার নাম কি? নিজের হায়াত টান ফোয়ারে দিয়ে রে নিজে দুনিয়া তুল যাবে করলে চাই, সন্তানেরা বাঁচার একটু চাই, এবার নাম মা। গত কয়েক বছর আগে উগ্র নার্গিস ঘূর্ণিঝড় জিবে খুলনার মাঝে যশোরের মাঝে বেশি আঘাত করছি। তুই গাছের মাঝে উগ্র মেয়ে পোয়া, গলার মাঝে শাড়ি, 2 আচরের মাঝে 2 সন্তান লটকি রই। পত্রিকা তিবে ছবি দি আনিলে বুঝছি যত সম্ভব এনকিলাবত মনে হয়। তুই হেডিং লেগেছে ফেসবুক নোয়াছি পত্রিকার হেডিং করেছে, যদি সন্তানের দিকে না তাকাইয়ে নিজে বাঁচতে চাইতেন বাঁচতে সক্ষম হতেন। মা যদি ফুয়া বাঁচা ফেললে না চাই রে নিজে বাঁচতে চাইতো তাহলে কি বাঁচিত পাইত, কিন্তু মা তো মাই আয় বাচ্চু মার সন্তান মারা যাইব ইয়ে অন্য ফারে মারা গেলে ব্যাগ কোন যাই গই, বাঁচে থাকিলে ব্যাগ কোন বাঁচি থাকুম। এখন তাল্লাই সন্তান রে বাঁচাবে চেষ্টা করতে যাই রে নিজে মাও কেউ কি দুনিয়ার তুই নিজের জীবন না দিবি।
রসুল খোঁজ দিবেন নাম মা জীবে নিজের হায়াত তার সন্তান আল্লাহ উৎসর্গ করি দে ই বললি কি মা প্রকান্তরে সন্তান খারাপ হয় মা হয়তো জীবে নিজের হায়াত তার নিজের জীবন নান কি বাকি জীবন না সন্তান আল্লাহ বলি আল্লাহরা কই করে উৎসর্গ করি দে প্রকান্তরে সন্তান কি ইন নবী সাহাবীর বুঝছে মা যে সন্তানের মাঝে পার্থক্য কি আল্লাহ নবী কয় দেখি প্রকান্তরে সন্তান হইলি কি সন্তান দেখে যে মা বুড়ো মা কষ্ট পার বুড়ো মা এবে বাইস্তুনু ফনলার কত সৈন্য পারে নিজে নিজে আড়ি হেরে বাথরুমতো জান্য পারে ওষুধও কান্য পারে ইবেরে সই দি দিবে কোনে রাখন পরে তখন সন্তান মানুষ তুন্দু আসা যে কজে আর আম্মা বেশি অসুস্থ বেশি কষ্ট পার ও তাল তো ভাই খাল তো ভাই মত ভাই হুজুর আর আম্মার একখানা খাতামা বিল খাইত ইমানের সাথে মৃত্যুবরণ করিবেন একখানা দোয়া করিবেন হয় না হয় না শুধু তাই না রে ভাই শুধু তাই না তাড়াতাড়ি একখান খালাসির দাওয়াত পড়াই দেয় কি দত খালাসির দত আছে না আরব দেশত কিউর খালাসি মার অসুখ খালাসি মার কষ্টর খালাসি না এলে কষ্ট তুলক কবারে খালাসি জঙ্গ বালা আইয়ান পৃথিবীর খনমা সন্তানের খালাসির দন্য করাই তুল পৃথিবীর মাঝে খালাসির দত করে যান মাত্র সন্তানে মা বাবার লাই মা বাপ খালাসির দত না পারে রে ও নিজের হায়াত টান সন্তান হরে দিয়ে রে আল্লাহর কাছে দরখাস্ত করে যে আলো লই যাও আর সন্তানের রাখি দাও জীবে নিজের হায়াত টান দিয়ে রে বাঁচাইতে চাইবে আর জীবে খালাসির দত পড়াইবে এক না আসমান জমিন বেশ কম আসমান বেশ কম আসমান জমিন বেশ কম এখন তাল্লাই নবী খোঁজ দে মা তো মাই মার তুলনা অন্য পারে আমার আছে এমন মা যার তুলনা নাই আমার আছে এমন মা যার তুলনা নাই তার মতো আফান আমার ত্রিভুবনে নাই মাঝে আমার আকাশ মাঝে হাজার তারার হাসি তাই তো আমি আমার মাকে অনেক ভালোবাসি হাজার দুঃখের মাঝেও আমায় দিলেন অনেক সুখ কবু তিনি বুঝতে দেননি আমায় কোন দুঃখ ক্ষমা করে দিও প্রভু দিও গো জান্নাত পরকালে আমার মাকে দিও গো নাজাত ও যারা মার গবেষণা করছি তারা কবিতা বানাই দেরি বাংলা মাইবে এমন মাথার মাঝে হাজার টেনশন কিন্তু আর বুঝি পারলে ন দে টাকা পয়সা নাই কিন্তু আর বলি রে শীতুর খরদ আগে গই টাকা পয়সা নাই ঈদে বাজার ও নতুন জামা নতুন সেন্টার নতুন ফ্যান নতুন করতে আল্লাহ আগে গই মা বাবা চিন্তা ন করে আজ চিন্তা আগে করছি এবার নামাজে কি আল্লাহ নবী সাহাবীর কাছে না সম্ভব না 5 বছর 10 বছর না 50 বছর 100 বছর সন্তান মা বাবার সেবা করি হক আদায় করি নফারিমু আল্লাহ কাজে বন্দারে এখন তো তুই সেবা করি তোর মা বাবার মারা গিয়ে খবর দিও এখন সেবা করতে মনে কর সুযোগ নাই এখন তোর কি না হক আদায় করিমি এখন তুই আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রে অবুঝ অবস্থাত আয় যাত্যার ভালো মন্দ বিবেচনা করি ন পারিবে কিন্তু যথা সময় আর মা বাপে ব্যবস্থা করছি এখন আরে আয় আর মা বাবারে খবর দি ফেলাই আর মা বাবার কোন কল্যাণ আয় করি ন পারি রে আল্লাহ আর মা বাবা যেইভাবে খবরত শান্তি থাকে আল্লাহ রে তুই একখানা আর মা বাবারে সেই ধরনের শান্তি দান গকা দেয় নজে তুই দোয়া ছড়ায় যা কতদিন তুই যতদিন বাঁচস যতদিন তোর মা বাবা বাঁচে এতদিন তুই আর
জেল লখাইলে চলিবি ইয়ার ফরজ যদি মারা গেই তুই হক আদায় করি না ফরজ তুই যতদিন বাঁচস এতদিন প্রতিদিন আর কাছে দোয়া করিবি সন্তানের মা বাবার কি হক আর তো দোয়াল্লাই খুঁজিয়ে করি দোয়া করি পেললে না করাই পেললাই আর দেশত দোয়াল্লা খুঁজিয়ে চলতে করি পেললে না করাই পেললাই ইমাম সাহেব আজানর হর দিয়ে হাত তুলি দোয়া নকরিলে ইমাম সাহেব বাত খাইরে হাত তুলি দোয়া নকরিলে ইমাম সাহেব ফরজ নামাজ পড়ে হাত তুলি দোয়া নকরিলে সরি যার কই তোরে ইমাম সাহেব দি দোয়া করা পেললাই দরবার দি গরিব পেললে না ইসলামত দোয়া শুধু গরনি আছে নাকি গরনি আগে দোয়া গরনি আগে গরানি পরে দোয়া গরন আগে সর পরে আল্লাহ মা বাবার লাই দোয়া করাই তো হচ্ছে না ঘুরতে হচ্ছে ওয়াকুল অনেকক্ষণ তুই খ তোমার মা বাপ মারা গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বছরে একবার ফাতিহা করি বছরে একবার কোরআন খতম দিয়াই বস মা বাবার হক আদায় কি মনে করছি আদায় হইতো না উলামায়ে কেরাম আল্লাহর ওলিয়ক কলে হচ্ছে সন্তান দুনিয়াত থাকা অবস্থাত মা বাবার হক আদায় করি বেল্লাই ডেলি অন্তত 5 বার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হন বলিব মা বাপ হারে বেলা আজ খজনে খবর কই আর এই 5 বার অন্তত রব্বির হামহুমা কই বেল্লাই 5 ওয়াক্ত নামাজ পড়লে সুবর্ণ সুযোগ নামাজের পরে মানুষ দোয়া দিয়ে করে এন্ডে রব্বির হামহুমা ইবো কি কই জিতে নামাজ নাই নিজের খবর নাই ইতে মা বাবার খবর লইব না ওয়া এহতাল্লে ইয়ারা যুবক ভাই বন্ধু সকল নামাজ পড়ানোর দরকার আছে না নাই নামাজ পড়ানোর দরকার আছে আর দেহত আরেকখান বেয়ানাম আছে আল্লাহ নকইদের 5 ভাই 3 ভাই 4 ভাই ভাই উগ্র একবারে মারে যে বাপরে এন খাবা খাবাস যে ও আপেল আঙ্গুর নাশপাতি বেদনা এনা গজ জরুরি মেডিকেলে যাবি মানুষ মনে করছে মার মা খাল লইয়া যে মা বাপ সেবা ঘরের ওমা আরেকদিন নিয়ে বিরানোর মধ্যে জায়গা সম্পদ দিন আছে ব্যাগ কিন টিপ দুলে বিলিব যেতে জায়গা সম্পদ লোয়া শেষ খবর লো নিও কি নাই টিপ লইবের আগে রেজিস্ট্রেশন নিজ পারিবার আগ পর্যন্ত দেখিলে তরের ন দেখিলে মরের শরৎ নাই বরত্ব নাই বিদেশত্ব নাই হ্যাঁ বোর খাসা নজার আগে ওই বাইরে করার মাছ বাবা হাজার বিব হ্যাঁ বোদা 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 প্রতি বৃহস্পতিবার শরৎতুন আনের কদিন বেলেবের আগে বেলেবের কি আগে আল্লাহ হজে কি তুই আরে বেকুব পাইস যে না নাকি আত্মে মুসনা যায় বেমস্তা গেছি রব্বুকুম আলামু বিমা ফি নফুসিকুম আল্লাহ হজে তুই তোর মা বাবারে এত খাবার কিনলেই দুনিয়াত কেউ নবুঝিল আয় আল্লাহ কিন্তু বুঝি সুবহানাল্লাহ হন আল্লাহ হজে রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম হে বান্দা তোর রব বেশি খবর রাখে বেশি জানে বেশি বুঝে তুই তোর মা বাবারে কিনলে তো খাবার গছ জরুরি কিনলে তুই মেডিকেল লই জোর গই নাফা খাবাইলো ওই জায়গায় যে দুরুদ এরকম তুই কিনলে বেশি রকম মহব্বত দেখর ইয়েন কি আয় খোঁজি দেখর মা বাবার হক আদায় করি বেল্লাই দেখর নাকি টিপ দিয়ে মা বাবতে সম্পদ জিনা চিনল বেল্লাই দেখর পৃথিবীর কনে কি আর বুঝিল কিন্তু আয় আল্লাহ বুঝি রব্বুকুম আলাম বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা আল্লাহ কসে বন্দারে তুই যদি এর সম্পদ লাই ন মানুষে তোরে বালা মানুষ কইবেন লাই ন তুই তোর মা বাবার হক আদায় করি বেল্লাই মন প্রাণ দিয়ে রে টাকা পয়সা বেগ কিন বিলীন করে দি তারারে খাবর এরকম তারারে সৎ তারারে এরকম সেবা করত
ইয়ার পরও কিন্তু বন্দারে মা বাবা তোর এটা কিন হক তোর ভাইব যে তুই কিন্তু হক আদায় করা সম্ভব ন। চেষ্টা করিও যদি তুই না পারস যায়, চেষ্টা করিও যদি কোনো একটা সমস্য হয়ে যায়, বাস্তব আন্তরিকতার সাথে চেষ্টা করিলে দুনিয়া স্বার্থ ছাড়া কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আয় আল্লাহ ওই রকম তুই সন্তানরে ক্ষমা করে দিও। হ্যাঁ, ক্ষমা করে দিও। দুনিয়ার টাকা সম্পদ বললে না, অন্য কিছু না, শুধুমাত্র আয় কজি, শুধুমাত্র তুই সন্তান মা বাবার হক আদায় করি বললে সহজে। যদি অন্তর কে নাকি গজ্জুস যায়, ইয়ার পরেও তুই হক আদায় করি পারতিনি, তোর ত্রুটি হইব, তোর দ্বারাই যথাযথ ভাবে মা বাবার হক আদায় করি তখন সম্ভব ন। দিন ত্রুটি হই তোর অন্তর যদি ভালো থাকি যায়, আয় তোর ত্রুটি মাফ করে দিম। সাহাবায়ে কেরামতুন কে আবু সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো আল্লাহ, একজন মা বাপ তার সন্তানের উপর কি হক পায়? নবী করেন দেখে হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও হক কি কইবে আমার সাহাবী, হক কি কইম? মা বাপ তাল্লা বলি জান্নাত, মা বাপ তাল্লা বলি রে জাহান্নাম। তার মানা তার অর্থ হচ্ছে কি, সে যদি তার মা বাবার সন্তুষ্ট রাখি যায়, আয় আল্লাহ রাজি হইয়ারে এলে মা বাবার সন্তুষ্ট রাখেন পরে জান্নাত দান গুজুম। আজ যদি তার আচরণে তার মা বাপ অশান্তি হয়ে যায়, আয় আল্লাহ অশান্তি আয় নারাজ, জারুর মা বাপ নারাজ তারুর আয় নারাজ, জারুর আয় নারাজ তার ঠিকানা হল কি চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী কি জাহান্নাম, জাহান্নাম। আরব দেশে তোমার আরেকখান ব্যারামে সাবের, আরেকখান ব্যারামে কি সাবের কি আরাম মাথাতে আছে যে মার কথা আল্লাহ রসুল কই যে 3 বার, বাবার কথা ওই দেখি 1 বার। তাহলে বাপতুর মার হক 3 গুণ বেশি। এলে একখান কথা আরামাত আছে না নাই? তো এখন কেন করি বেশিরভাগ সন্তানক মা যে বাবতে খোঁজি হইলে, মা বাবতে খোঁজি হইলে এটারাই তার আর কি জামাই বউ, এটারাই তো জামাই বউ আনলাই নাকি মা বাপ। এখন আরা একসা দিয়ে 97,99,999 জন ফুয়া মা চারটানে বাবার খবর নলই, টিয়া বসে মা বাবতে, টিয়া বসে মারতে বাবার রাজ্যে যান মারতেন ফুটিয়ান আর 100 টিয়া নিবে যে। যদি 100 টিয়া বেশ লাগে টিয়ার নদে অত ফুয়া কই তোমার 100 টিয়া দিবে লাই, 200 টিয়া কিনতে কাজ নাই খাম নাই, বউ বেশি 200 খরচ কর। তুচ্ছ তাচ্ছিল্য এমন কোন দর শব্দ নাই দিন ফুয়ার বলে বউ জামারে নহজ, আর ফুয়ার মাথা আছে তো মার হক 3 বার বলে কই। যা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হাদিস উম্মত দিয়া একজন সাহাবী আইফু সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিন উম্মত দি আসমানের নিচে আয় কাল লগে বেশ সুন্দর ব্যবহার গ্রহণ করিব, কাল্লাই আর টাকা পয়সা উচার করি দন করিব, কাল্লাই ভালোবাসা সব চাইতে বেশি আয় দন করিব। নবী হল যে উম্মুক তোমার মা। সুম্মা কালা মান, আবার ফুসল্লেন ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে কোন জিবাল্লাই আর সব চাইতে বেশি ভালোবাসার জিবে হকদার, জিবাল্লাই সুন্দর ভাষা তখন করিব। জিবে রাগ করিল গরম হইল দর হইল আয় হইতে নয় এখন। নবী আবার কইল কি উম্মুক তোমার মা। সুম্মা কালা মান, আবার কইল ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন। নবী আবার কইল কি উম্মুক তোমার মা। ইবল দিকে তোমার মা। সুম্মা কালা মান, 4বার আবার হুসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে জিবে গরম হইল আয় গরম হইতে পারতেন ন, জিবে শক্ত হইল আয় শক্ত হইতে পারতেন ন, জিবে চোখ লাল করিল আয় চোখ লাল করিতে পারতেন ন, আর মন দিল টাকা বুঝবে কিন জিবে খরচ করে আয় মানা করিতে পারতেন ন। ইবেখন
আল্লাহর নবী কইলেন কি আবুকা তোমার বাপ। হাদিস এই হাদিসের মধ্যে 4 বার গোসল লই 3 বার কই দে সিরিয়াল বাবা খার উম্মুক উম্মুক মা 4 নম্বর কই দে বাপ। এখন আরাই বেম বাবা ঘরলা আজি মাতাত উম্মারে মা দেখি জি আর বাপত তুন আর মা তো 3 ডাং বারে মানে হগতেরি বলে আর টিয়া বসে কথাবার্তা ব্যাগ সরি বুঝে করত মার ইমাদ্দি মার হক বেশি দেই কই যেন রসুলে বাবত তুলনায় মার হক বেশি দেই কই যেন রসুল যে যুগত আসছি এই যুগম মাদ্দি নারী নামক জাতির কোনো দাম নো আছিল নারীর কোনো কিনো আছিল দাম নো আছিল বাঁচি থাকিবার অধিকার নো আছিল বউ খাবার অধিকার নো আছিল স্বামীর তুন কোনো অধিকার ন পায় সন্তানের তুন কোনো অধিকার নয় নফায় অসহায় এবার তাল্লাই এই তারার অসহায় মিকে চাইরি কি হই যায় 3 বার হই যায় যেহেতু তোমার মা নারী তোমার তো একখানা বেশ খেয়াল গরম করিব ইয়ান মানি মা দুয়ার স্পিরিট 3 গুণ বেশি মারে 3 গুণ বেশি সেবা গরম করিব বাপ 3 গুণ কম বাবার বদুয়া 3 গুণ স্পিরিট কম ইয়ান দোয়ার মাঝে বদুয়ার মাঝে মাঝে বাপ সমান সহনের মাঝে নারী হিসেবে মারে একখানা তোমার বেশি কি খেয়াল করেন ফুরিব বাবিবে বুড়ো হইল রানী পদ্ধতি বাজার দেখতে পারিব বাবিবে বুড়ো হইবে অগরত তুমি বারে রাতুর 1টা বাজে দোয়ানা দেখতে পারিব মা কিন্তু এদ্দ পারত না যেহেতু বসায় দুনিয়ার চলার পথে তুমি এবার একখানা বেশ খেয়াল করিবে তবে দোয়া বদুয়ার মাঝে অধিকারের মাঝে মা বাপ এক মার জেললে বদুয়া আসমানের ফর্দা নাই বাবার বদুয়া তো কি নাই আসমানের ফর্দা নাই মার দোয়া দিলে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে রে সন্তানের লাই দোয়া করলে তুলে লই যায় বাবা হইলে দোয়া করিলে রহমতের ফেরেশতা দিয়ে তুলে লই যায় মানুষ এলার কাছে কাঁদের আর এলাকার এই আশেপাশের এলাকা কতদূর অনেক কেন কথা কইতাম কেন কষ্ট আছি ফুয়া বিদেশ থেকে টিয়া ভজিতের মার কাছে পাঠায় আর প্রতি বাজারে বারে বুধবারে 10 টিয়া রবিবারে 10 টিয়া দেয় এখন আয় যদি আড়িয়ায় চা খাইতে পারি গাড়ির দরিয়ারে কি আর চা খাইতে পারি আর 10 টিয়া বাড়াই দিবেন লাখ হইলে আরে নাক জানাজারি করে এই যুবক ভাই বন্ধু অনর মার কথা মতো চলন শরীয়ত মানা নগরের ইয়ানোর মানি বাবারে ফাঁক করে দি মারে মাতার নাচানোর কথা কই যেন অনে মারে সেবা করতে লাগুন অনর বাবারে অমূল্যায়ন করতে লাগুন অনর বাবা যদি অনরে বদদুয়া করে যায় আল্লাহ তাআলা অনর বাবার বদদুয়ার অনরে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিব পরকালেও শাস্তি দিব মাছ যে বাবা খোঁজ দিয়ে বললে ফুয়াকার পক্ষে দেব শরীয়তে হজ খনিকার পক্ষে না যাইব খনিকার পক্ষে কি না যাইব দুজনের বুঝ দি বললে চাইব যদি বুঝ দিন না পারে যায় মার পক্ষে নিয়ে বাপর পক্ষে নিয়ে মারে কষ্ট না দিব আর সমাজের মধ্যে এলে পরিবারে কিছু আছে না নাই মার কথা মনে শুধু বাবার কোনো মূল্যায়ন নাই আরো যদি বিয়ে আরোগ্য করতে যায় তাহলে তো খাইয়ে খোয়াল বিয়ে যদি রে তোমার মারে সারা আরো 3 করে তোমার মাথা অবস্থা কিছু কইবার ক্ষমতা তোমার তো নাই এই অধিকার শরীয়তে তোমার বাবারা দি তোমার মারতে যদি পালানো লাগে তারা গুলো যোগ্য ভারী বুঝে ফুয়াজুকে দিতে শরীয়তে এই অধিকার তোমার মারে ন দে বিয়ে আরোগ্য করছি যায় জামারি ফুয়াজুকে দি মারি বেল্লা এই অধিকার খালে ন দে বউরে শরীয়তে ন দে শরীয়তে দিয়ে দে তোমার তো নশা দিলে তুই 3 বলে যাবি আল্লাহ রাব্বুল আলামিন আর যারা মা বাবা আছে এই শীতের সময় একটু সেবা করিবেন।